এই যে হাতুড়ি আর লোহার ঠক ঠক টুংটাং শব্দ শুনছেন, তা আসছে ফরিদপুরের এক প্রত্যন্ত গ্রাম থেকে। আর জেনে আশ্চর্য হবেন, এই শব্দের পেছনের কারিগর মঙ্গলী রানী। মাত্র 14 বছর বয়স থেকে স্বামীর কামারশালায় হাতুড়ি চালাচ্ছেন তিনি, কারণ সংসারের ঘানি। তিনি এ কাজ করে শুধু সংসারই চালাননি, সৃষ্টি করেছেন এক ইতিহাসও। মঙ্গলী রানীর হাতুড়ির এই শব্দের কাছে পৃথিবীর অন্যান্য সব শব্দরা যেন ম্লান হয়ে যায়, কারণ তিনি একজন নারী, একজন মঙ্গলী রানী। লোহার মতো শক্ত এই পৃথিবীতে নারীর জীবন কখনো সহজ নয়, কিন্তু কেউ যদি লোহাকে জয় করতে চায়, তখন তিনি হয়ে উঠবেন একজন চৌকস মানুষ, একজন মঙ্গলী রানীর মতো যোদ্ধা। বিয়ের পর থেকেই কামারের কাজ শিখেছিলেন মঙ্গলী, কিন্তু স্বামী অনন্ত শিকারী যখন এক দুর্ঘটনায় পা হারালেন, তখন এই নারী একাই হয়ে উঠলেন সংসারের মূল ত্রাতা। আগুনে লোহা গরম করা, ভারী হাতুড়ি পেটানো, দিনমজুরি, রাজমিস্ত্রির কাজ, কত কিছুই না তিনি করেছেন। কোনো বাধাই তাকে দমাতে পারেনি, কারণ পুরো সংসারের দায়িত্ব। মঙ্গলী রানীর এই হাতগুলো শুধু রান্না করেনি, লোহার গরম খোঁচা সহ্য করেছে। এই কাঁধে শুধু সন্তানদের ভার নয়, টেনে নিয়েছেন ঘরে বাইরে স্বামী সহ গোটা সংসার। এ আমাদের সমাজের আরেক রূঢ় বাস্তবতাই যেন। ছুরি, কাঁচি, দা বানানো থেকে শুরু করে নিত্য ব্যবহারের নানা জিনিসপত্র তৈরি করেন মঙ্গলী রানী। তিনি প্রমাণ করেছেন, নারীরা শুধু রান্নাঘরেই নয়, কর্মশালার গরমেও জয়ী হতে পারে। 4 মেয়ে আর 2 ছেলেকে মানুষ করার লড়াইয়ে মঙ্গলী রানী কখনো হাল ছাড়েননি। ফরিদপুরের কৈজরি ইউনিয়ন পরিষদ অফিসের পাশে স্বামীর সঙ্গে গড়ে তুলেছেন এই কামারশালা। এখন মঙ্গলী রানীর বয়স 65 বছর। আজও তিনি হাতুড়ি চালান। স্বামী সেই লোহাকে রূপ দেন নানা যন্ত্রে। শুধু তাই নয়, স্বামী স্বাভাবিক চলাচলে অক্ষম বলে গ্রাম থেকে গ্রামে ঘুরে মঙ্গলী রানী সংগ্রহ করেন কামারশালার জ্বালানি, কয়লা। স্থানীয়রা বলেন, মঙ্গলী রানী বাংলাদেশের একমাত্র নারী কামার। তার কাজের গুণাগুণ আর অদম্য মনোভাব এলাকায় তাকে করেছে সম্মানিত। কিন্তু এই স্বীকৃতি কি যথেষ্ট? সংসার চালাতে এখনও প্রতিদিন তিনি অক্লান্ত পরিশ্রম করেন, ঘর সংসার দেখাশোনা করেন, তবুও সংসারে ফেরে না যে সচ্ছলতা। যে সমাজ নারীকে শুধু স্ত্রী বা মা হিসেবেই দেখতে চায়, সেখানে মঙ্গলী রানী নিজেই নিজের পরিচয় গড়েছেন, একজন আয়রন লেডি হিসেবে, একজন যোদ্ধা হিসেবে। মঙ্গলী রানীর জীবন শুধু সংগ্রামের নয়, স্বপ্নেরও। তিনি চান তার সন্তানরা ভালো থাকুক আর এই কামারশালাটি টিকে থাকুক, কারণ এখানেই মিশে আছে তার রক্তে ঘামে ভেজা ইতিহাস। লোহার মতোই অটুট এই নারী আমাদের মনে করিয়ে দেন, জীবনে জয়ী হতে হলে আগুনে পুড়ে পিটিয়ে নিজেকে গড়তে হয়। মঙ্গলী রানী শুধু একটা নাম নয়, তিনি একটা ইতিহাস, শ্রমজীবী মানুষের ইতিহাস, লোহাকে জয় করা এক যোদ্ধা নারী।